নমস্কার বন্ধুরা, দোলন কিচেনে উইথ ভিলপুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের কিভাবে আমের পুডিং বানাতে হয় সেটাই বানিয়ে দেখাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন আর বেশি কথা না বলে রান্নার কাছে চলে যাই। বন্ধুরা, এখানে আমি আমের পুডিং বানানোর জন্য আমি এখানে 3টি হিমসাগর আম নিয়েছি। আপনারা যে কোনো আম নিতে পারেন। আমগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে আমগুলোকে আমি ভালো করে ছাল ছাড়িয়ে নেব। এখন বন্ধুরা, আমটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে টুকরো করে কেটে নেব। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। 3টা আমি এইভাবে কেটে নেব। সব আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এটা একটা মিক্সির কৌটাতে ভরে নিচ্ছি। এটাকে একটা পেস্ট বানাবো। আমগুলো দিয়ে দিলাম। এবারে খুব সামান্য চিনি দিচ্ছি। আমগুলো তো খুব মিষ্টি, তাই খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এই সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করব। দেখুন বন্ধুরা, আমার আমটা পেস্ট করা হয়ে গিয়েছে। এবারে একটা কড়ার মধ্যে ঢেলে নিচ্ছি। আরে উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। খুব বেশি জ্বালন দেব না, কম কম তাপেই এটা নাড়াচাড়া করে নেব, ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি এখনও আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। বন্ধুরা, খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার এখানে আমি ছোট বাটিতে 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা ওই ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নেব। এই দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এইটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কোনো জিলেটিন বা আগার আগার পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। এই কর্নফ্লাওয়ারটাই আমি এখানে ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা এই আমের মাড়টাকে জমাট বাঁধতে সাহায্য করে। খুব ভালো করে ফুটে গিয়েছে। দেখুন বন্ধুরা, ঘনত্বটা এই রকম ঘনত্ব আসলে এবার এটাকে আমি নামিয়ে নেব। ওটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এর গায়ে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা সাদা তেলও লাগাতে পারেন।
এবারে এইটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এইটা এখন ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে এটাকে ফ্রিজে ভরে দেব। গরম অবস্থাতে কিন্তু আপনারা ভরবেন না। দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম। কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে। এই চারপাশটা আমি ছাড়িয়ে দিচ্ছি। চারপাশটা এইভাবে ছাড়িয়ে দিলে এটা উল্টে দিলে খুব ভালো করে ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমের পুডিংটা আমার কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।